কি করছিল এটার উপরে? খাওয়াইছিল? কিসে কি দিয়ে খাওয়াইছিল? হ্যাঁ, পান খাওয়াইছিল। আচ্ছা, বুঝতে পারছি। আর কি খাওয়াইছিল? আর কি করছিল? পান খাওয়াইছে, আমাদের সিংড়া আনে দিছে এদেরকে। সিঙ্গারা দিছিল সবাইকে? হ্যাঁ। আচ্ছা, তার মাধ্যমে খাওয়ানো হয়েছে সিঙ্গারা আর পানের মাধ্যমে। আচ্ছা, সারা জীবনে চলে চলে যাবা? এখন বলতেছো আবার কিছুদিন পর চলে আসবা নাকি? হ্যাঁ, আর কিছুদিন পর আসবা? হ্যাঁ, আসবি না তো? আসবি কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই কামনাই করি। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন আমার এক বোনকে আমরা আজকে রুকায়ার মাধ্যমে ওনার চোখের সামনে জিনগুলোকে হাজির করেছি। আমরা ইনার পিছনে চালান জিন্নাতের সমস্যা পাচ্ছি। আমরা চেক আপ দিয়ে বা রংলিনার মাধ্যমে আমরা দেখেছি যে ইনার উপরে মানে স্বামী স্ত্রী দুজনের উপরে চালান জিন মারা হয়েছে, বিশেষ করে বিচ্ছেদের কারণে। উদ্দেশ্য ইনাদের যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে বিচ্ছেদ করে দিবে, এটা উদ্দেশ্য। এবং কি উনাকে একজন ব্যক্তি বশীকরণ করে নিতে যাচ্ছে। এই বশীকরণের জন্য ওনার উপরে জাদু করা হয়েছে। তো যাই হোক, আমরা টোটালি 29 জন জিন মানে 29 জন জিন আমরা পেয়েছি আমাদের রোগনির্ণয়ের মাধ্যমে। কিন্তু এখন বর্তমানে উনি একজন সাপ এবং কি একজন কালো পোশাক পরা ব্যক্তিকে উনি দেখতে পাচ্ছেন। তো সাপটাকে আমরা মানুষের রূপ ধারণ করাইছি, উনি একজন মহিলার রূপ ধারণ করে আসছে। তো আমরা চলুন চিকিৎসাটা শুরু করে দিই। দোয়া করবেন এবং বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি দেখতে পাচ্ছেন একজন কালো ব্যক্তি, ও তাহলে ছটফট করতেছে আপু? হ্যাঁ। ও তাহলে কালো ব্যক্তিটা খুবই ছটফট করতেছে? হ্যাঁ, ও খুব ছটফট করতেছে। খুবই ছটফট করতেছে। কি বলতেছে? ওর সঙ্গে প্রশ্ন করেন। এই, আমার পিছনে আসছো কেন? প্রশ্ন করেন। আমার পিছনে আসছো কেন? আমাকে ধরতে যাচ্ছে। আপনাকে ধরতে যাচ্ছে? হ্যাঁ। ধরতে তো পারবে না, ওনাকে তো বাঁধতে রাখছি, বন্দি করে রাখছি। হাত বাড়াচ্ছে। হাত বাড়াচ্ছে? ওনার হাতগুলো বাঁধে রাখা হোক। ওনার হাতগুলো বাঁধে রাখা হয়েছে। ইনশাআল্লাহ। এখন ওনাকে বলো যে তোমরা আমার পেছনে কতদিন থেকে আছো? বলেন মুখ দিয়ে। তোমরা কতদিন ধরে আমার পেছনে আছো? অনেকদিন ধরে। অনেকদিন? কতদিন? 1 বছরের কাছে। 1 বছর? উদ্দেশ্য কি তোমাদের? খাওয়াটা নিয়ে যাবে আমারে বলতেছে। নিয়ে যাবা? হ্যাঁ। কোথায় নিয়ে যাবা? অনেক দূরে নিয়ে যাবে। নিয়ে তোমাদের লাভ? তোমার লাভ কি নিয়ে যাইয়া? আমার লাভ এনার বডি থেকে হাজির হয়েছিল কোনোদিন? বডিতে মানে বডিতে হাজিরের কথা বলেনি তো কোনোদিন? আপনি কথা বলছেন কোনোদিন এইভাবে? কথা বলেন নাই। হ্যাঁ, লাভ কি তোমার বলো? ভাল লাগে। ভালো লাগে? আচ্ছা, তুমি তো আর পুরুষ মানুষ। উঁচা লম্বা যে দেখি, এটা বুঝা যাচ্ছে না? কালো। বলতেছে তোকে ভালো লাগে, তো আপনাকে ভালো লাগে বলতেছে? হ্যাঁ। আচ্ছা, তো কয়জন মিলে তোমার এই মেয়েটাকে ভালোবাসো, ভালো লাগে? কয়জনকে ভালো লাগে? 3 জন। 3 জন? বাকিগুলো কোথায় আছে? ওরা দূরে আছে। দূরে আছে? লক্ষ্য করেন, ওদেরকে আমি ধরে আনতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা রুমের ভিতরে আছে ওরা 3 জন। ওরা 3 জন একটা রুমের ভিতরে আছে? আপনার পিছনে টোটালি 29 জন মানে 29 জন জিন পেয়েছি আমরা। সবগুলোকে আমরা ধরে আনতেছি এবং ওই খাঁচার ভিতরে বন্দি করতেছি। দেখো, লক্ষ্য করেন। আল্লাহ আপনার পাকের শক্তির সবগুলোকে ধরে আনা তৌফিক দান করেন, আমিন। ইয়া রশিল কারিম, ইয়া মাওলা, ইয়া রশিল কারিম। আল্লাহু আকবার। দেখেন, ওই খাঁচার ভিতরে বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। কালোটা ছটফটাচ্ছে আবার নেওয়ার জন্য। ওরা ছটফটা টাইম নেই। বাকিগুলো সব বন্ধ হয়ে গেছে? হ্যাঁ। তাহলে বাকিগুলা সব বন্ধ হয়ে গেছে। 29 জন টোটাল, না আরো বেশি আছে? দেখেন তো। না, আর বেশি নাই? টোটাল 29 জনে। মহিলা না পুরুষ কি বোঝা যায়? দেখেন তো।
বোরখা পরে আছে, কালো কালো বোরখা পরে আছে সব। বেশিরভাগ মহিলা না পুরুষ? লম্বা লম্বা। অনেক লম্বা লম্বা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাহলে অনেক লম্বা লম্বা দেখতে পাচ্ছেন, বোরখা পরে আছে। হুম, দেখতে কিরকম, ভয়ঙ্কর নাকি নরমাল? ভয়ঙ্কর হ্যাঁ, ভয়ঙ্কর। দেখতে খুব ভয়ঙ্কর দেখতে। হুম। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। তোমরা রুগীদের কাছে তোমাদেরকে কতদিন আগে পাঠানো হয়েছে সেটা সত্য করে বলো। কতদিন আগে পাঠানো হয়েছে বলো সত্য করে। সত্য করে বলো, রুগীদের ভিতরে কতদিন আগে পাঠানো হয়েছে তোমাদেরকে? 23 সালের শেষে। 23 সালের শেষে পাঠানো হয়েছে। উদ্দেশ্য কি, উদ্দেশ্যে পাঠানো হয়েছে? দ্রুত বলো, কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলো। পছন্দ করে। কে পছন্দ করে? কালোটা হ্যাঁ, কালোটা আবার নিয়ে যেতে চায়, আমার পছন্দ নেই। কারোটা বলতেছে তোমাকে নিয়ে যেতে চায়, হ্যাঁ, আমার পছন্দ আপনাকে পছন্দ করে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ওর উদ্দেশ্য ও ভালোবাসে আপনাকে, হ্যাঁ, এটার উদ্দেশ্যে। হ্যাঁ। আচ্ছা, জিন ভালোবাসবে সমস্যা নেই, কিন্তু চালান করলো কোথাকার ব্যক্তি? দূরে, অনেক দূরে। কোথাকার কোথাকার ব্যক্তি চালান করলো? একটা ইয়া থেকে চালু করছে, কোথা থেকে? মন্দির থেকে। মন্দির থেকে চালান করা হয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে উদ্দেশ্যটা কি ছিল, চালানোর যে করছে কি উদ্দেশ্য ছিল? নিয়ে যাবে। নিয়ে যাবে। এ নিয়ে যাওয়ার কারণে তোমাকে উদ্দেশ্য করে চালান করা হয়েছে। তো স্বামীর উপর জাদু টোনা করো কেন? তার হাজবেন্ডের উপর সমস্যা করো কেন? সদা বলছেন, হ্যাঁ, নিয়ে যেতে দেয় না। হ্যাঁ, নিয়ে যেতে দেয় না, এই জন্য এটা তোমাদের উদ্দেশ্য। আচ্ছা, তখন তোমরা কি, তোমাদেরকে এর আগে কোনোদিন কেউ এভাবে ধরছিল? না হ্যাঁ, না। ধরে নাই। এখন তোমাদেরকে আমি ধ্বংস যদি করে দেয় কেমন হবে? তোমাদেরকে আমি একদম জবাই করে দেয় কেমন হবে? হুম, চলে যাবা? সারা জীবনের জন্য চলে যাবে রুগীর কাছ থেকে? আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, আমাকে নিয়ে যাবে। আপনাকে নিয়ে যাবে বলতেছে? এই রুগীকে ছাড়া চলে যাইতে হবে, পারবা কিনা এটা বলো। আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, আমাকে নিয়ে যাবে। ওর নিয়ে যাওয়ার একটু দেখি, একটু শাস্তি দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তি, ওর মাথার মধ্যে আগুন জ্বালানো হোক। দেখেন ওই জিনটার মাথার মস্তিষ্কের মধ্যে, দেখেন এই জায়গার মধ্যে আগুন জ্বলে, চিৎকার করে ছটফট করে, দেখেন এখন ছটফটাচ্ছে। ছটফটাচ্ছে। এখন নিয়ে যাবি? লাফাচ্ছে। হ্যাঁ, লাফাচ্ছে, নিয়ে যাবে। লাভাইতেছে, নিগাবি আর? কেমন লাগে এখন? নিয়ে যাবে না, কই যেতাম না, নিয়ে হ্যাঁ, যেতাম না, কই নিয়ে যেতাম একটু আগে না বললি যে নিয়ে যাবি? নিয়ে যা এখন। নিয়ে যাবে না। হ্যাঁ, নিগা নিয়ে যা, আমি তো চাইছি নিয়ে যা। নিয়ে যাবি? হ্যাঁ, সরে যাবি সারা জীবনের জন্য? হ্যাঁ, আর কোনোদিন আসবি না? না, আর বাকিগুলো? আসবো না। হ্যাঁ, আসবো না। সবাই আসবি না তো? না। রুগীর বডি যায়, আমি একটু কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের সাথে কালোটাকে এই রুগীর বডিতে ঢোকানো হোক, এর মস্তিষ্কের ভিতরে ঢোকানো তৌফিক দান করে। আমি চাই ওদের সঙ্গে ডাইরেক্টলি রুগীর বডি দিয়ে কথা বলতে। ওদেরকে আমি ধরে আনতেছি এবং কি ভিতরে প্রবেশ করে দিচ্ছি। রোগ কথা বল। বডিতে আসর, বডি দিয়ে কথা বল। নাম কি তোমার? নাম কইতাম না। হ্যাঁ, নাম কইতাম নাম ক, নালে মায়ের খাবি। নাম কইতাম না। নাম বল, না এখন গোলার মধ্যে চাপ দিব কিন্তু, নালে আগুন দিছি না মাথার মধ্যে জ্বালে আরো দিব। নাম কইতাম না। নাম কবি না? হ্যাঁ, আমি হিন্দু, হ্যাঁ, অনেক দূরে থাকি। কথা থাকো। একটা মন্দিরের ভেতরে থাকি। তা তোমার উদ্দেশ্য কি? নিয়ে যাবা? তোমাদের কেউ পাঠাইছিল না? তুমি এমনি এমনি এতে আসো? আমার পাঠাইছে। পাঠাইছে? আমার প্রতি মঙ্গলবার, হ্যাঁ, শনিবার হ্যাঁ, এই মেয়েটা নেওয়ার জন্য পাঠায়। মেয়েটাকে নিয়ে জন্য পাঠায়? আচ্ছা, কোথাকার ব্যক্তি পাঠায় এটা? ওই দিককার, ওইদিকে? অনেক দূরে। কোথাকার জায়গাটা কোথায়? ওটা হচ্ছে
শহর। এটা কি ইনার গ্রামের বাড়ি থেকে চালান করা হয়েছে নাকি ওই যেখানে থাকে ওখান থেকে চালান করা হয়েছে? আমাদেরকে চালু করা হয়েছে শহর থেকে। শহর থেকে? সদাই বস, সদাই বস। তোর লবাব সিরাজদৌল্লা আসি নাই, এখন তোকে ওই হেলান দিয়ে বসে দেখতে বলবো। তোর উদ্দেশ্য কি তাহলে এখন বল? তোর উদ্দেশ্য তাহলে সংসারটা ধ্বংস করে দিবি? এর মেয়েটা নিয়ে যাবো। মেয়েটাকে নিয়ে যাবি তুই? মেয়েটা নিয়ে যাই ওর ছেলের সাথে দিব। একটা ছেলে পাঠাইছে আমাদেরকে, ছেলের সাথে পাঠাইছে। নাম কি তার? তার নাম কি? শ্যামলা করে দেখতে। হ্যাঁ, শ্যামলা করে দেখতে। নাম কি তার বলো? ফয়সাল। ফয়সাল? ওরে বাবা, নাম। আচ্ছা, তা ও তাহলে কিসের মাধ্যমে জাদু করা হয়েছিল? কি 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 করছিল এটার উপরে? খাওয়াইছে। খাওয়াইছিল? কিসে কি দিয়ে খাওয়াইছিল? পান দিয়ে। হ্যাঁ, পান দিয়ে। পান খাওয়াইছিল? আচ্ছা, বুঝতে পারছি। আর কি খাওয়াইছিল? আর কি করছিল? পান খাওয়াইছে। আমাদের সিংড়া আনে দিছে এদেরকে। সিঙ্গারা দিছিল হ্যাঁ। সবাইকে? হ্যাঁ। আচ্ছা, তার মাধ্যমে খাওয়ানো হয়েছে, সিঙ্গারা আর পানের মাধ্যমে। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন যাই হোক, তোমরা বিধর্মী তাই তো, ও মুসলিম। তোমাদের ধর্মে কোথাও কি লেখা আছে তোমার ধর্ম হয় মুসলিম ধর্মকে কষ্ট দেওয়া, এর কোনো জায়গায় লেখা আছে? হ্যাঁ, তো তোমরা যেটা কাজ করতেছো এটা কি ভালো করতেছো? হ্যাঁ, এটা ভালো করতেছো? মাথা জ্বলতেছে। জ্বলবে তো, আগুন জ্বালাই দিছি যে মাথার মধ্যে। ভালো করতেছো এটা তোমরা? হুম, সারা জীবনের জন্য চলে যেতে হবে রুগীটার কাছ থেকে, যাবা কিনা বলো? যাবো। সারা জীবনের জন্য চলে যাবা? এখন বলতেছো আবার কিছুদিন পর চলে আসবা নাকি? হ্যাঁ, না। আর কিছুদিন পর আসবা? না। হ্যাঁ, না। আসবি না তো? না। সত্যি বল, আসবি কিনা? না, আসবো না। হ্যাঁ, না। তো একটু পরীক্ষা করি। যদি তুই মিথ্যা কথা বলস তাহলে তোর গলার মধ্যে চাপ যাবে, আর যদি সত্য কথা বলস তাহলে কিন্তু আমি তোর কিচ্ছু হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আকরামের সাথে আমি দেখতে চাই এই জিন্নাতটা কি চলে যেতে চায় কিনা। যদি চলে যেতে চায় তাহলে ওর গলার মধ্যে চাপ যাবে না, আর যদি চলে যেতে না চায়, মন থেকে মিথ্যা কথা বলে থাকে আমাদের সঙ্গে, তাহলে ওর গলার মধ্যে চাপ যাবে। আমি কালো হাত দিয়ে ওর গলার মধ্যে চাপ দিচ্ছি, একটা কালো হাত দিয়ে ওর গলার মধ্যে চাপ দিচ্ছি। আল্লাহু আকবার। ওর গলার মধ্যে চাপ দিচ্ছি, নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়। চলে যাবো। হুম, চলে যাবো। চলে যাবি? কেমন লাগতেছে এখন? না, চলে যাবো। গলার মধ্যে চাপ লাগে? হ্যাঁ, লাগে না? চলে যাবো। চলে যাবি তাহলে সারা জীবনের জন্য চলে যাবি তো? হ্যাঁ। নামটা বল, তোর নাম কি? নামটা কি? কি নাম? তোর নাম কি বল দ্রুত। নামটা বলতাম না। বলবি না? এখন মার দিব। না, না, চলে যাবো। বলছি তো চলে যাবো। না, চলে যাওয়ার গোষ্ঠী কি তোর নাম বলে যা। আমার নাম কি নাম? আমার নাম কি? আমার নাম কি আমি জানি না তো। আরে আল্লাহ। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এমন কি হয়েছে যে তোমাকে তান্ত্রিক তোমাদের নাম ভুলাই দিয়ে পাঠাইছে, এরকম কোনো কিছু হয়েছে না? মিথ্যা কথা বলতেছো। না, না, আমি নাম জানি না। আমার নাম কি? তুমি মহিলা না পুরুষ? মেয়ে। মেয়ে তুমি? না, ছেলে। ছেলে? তুমি হিন্দু ধর্মের তো, তার নাম বলো। আমার নাম জানি না আমি কি। তোমার বাবা মা আছে? হ্যাঁ, আমরা 3 জন বেড়াইতাম একসাথে। 3 জন একসঙ্গে বেড়াইতা? আর বাকিগুলো ওর নাম, তোমার নাম জানে? না, ওরাও জানে না আমার নাম কি। ওরাও জানে না? আচ্ছা, আমি তোমার নামগুলোকে মনে করার চেষ্টা করে দিচ্ছি, কারণ আমার যে এমন মনে হয়, আমরা এইভাবে কাজ করে দেখেছি যে অনেক সময় জিন্নাতের যে জিন্নাতগুলো আসে, তাদের তান্ত্রিকেরা তাদের নামগুলোকে মনে করে ভুলে দেয়, এবং কি তাদের স্মৃতিশক্তিগুলোকে ভুল করে দেয়, ভুলে দেয়। আমরা চেষ্টা করব তাদের স্মৃতিশক্তিগুলোকে ফিরে নিয়ে আসার জন্য। আল্লাহ পাক আকরামের শক্তিতে এই জিন্নাতের যেন স্মৃতিশক্তি ফিরে আসে, তার নাম যেন মনে পড়ে। দেখো, তোমার জাদু আমি সবকিছু মস্তিষ্কে জাদু ধ্বংস করে দিয়েছি। তুমি এখন তোমার নাম মনে করতে পারবা। বলো দেখি কি নাম তোমার? আমার নাম আমি জানি না তো। ওরা করতেছে, ওরা মঙ্গলবার শনিবার মেয়েটাকে আরাম দেয় না। মেয়েটা তুমি তোমার নাম বলবা কিনা এটা বলো। আমার নাম জানি না তো। তোমার নাম তুমি জানো না? হ্যাঁ, পিছনে গুলো সামনে আয়, পিছনে গুলো সামনে আয়।
মুসলিম বলে সালাম দে, অমুসলিম বলে ভালো মতো কথাবার্তা বল। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমরা তিনজন থাকতাম, একসাথে থাকি, কিন্তু তিনজন আমরা তিনজনকে চিনি, নাম তিনজনকার জানি না আমরা কি। কেউ কারো নাম জানো না? না, তোমার কি তাহলে যারো সন্তান? নাম জানি না। তাহলে তুমি যারো সন্তান না হলে কিভাবে নাম জানোস না? যারো সন্তান নাকি? তোর বাবা মা আছে? হ্যাঁ নাম জানি না আমরা তো। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আমি তোমাদের কথা অনুযায়ী তোমাদেরকে আমি বিশ্বাস করতে পারলাম না। তোমরা যেহেতু নাম বলতেছো না সঠিকভাবে, মানুষ কি নাম ছাড়া এমন কোনো মানুষ আছে? বা আমার বাবা মা নেই, বাবা মা ছাড়া নাম কোনো আছে? আমরা হিন্দু, হ্যাঁ। আমাদের নাম আমরা জানি না। হুম সবসময় আমরা তিনজন একসাথে থাকি। হুম যেটা একটু চঞ্চল টাইপের, হুম এই মেয়েটা বেশি বিরক্ত করে। হুম আচ্ছা, তাহলে এই উদ্দেশ্য, তাই তো? এখন তোমরা কি চাও? তোমরা কি চলে যেতে চাও রোগীর কাছ থেকে? হ্যাঁ, আমি চলে যাবো। সবাই চলে যাবা? হ্যাঁ। আর 29 জনের মধ্যে বাকি কে আছো? কে কে যাবে না? যারা যাবে না তাদের কে কে যাবে না? সাপটা কি যাবে না? সাপটা করতেছে, ফেনা তুলে আছে। ফেনা তুলে আছে, হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে। সাপ তাহলে যাইতে চায় না? কে যাইতে চায় না? না। ওর গলা ফালাই দিচ্ছি। আল্লাহ আপনার পাক কালামের শক্তি আবার হাত থেকে ছুরি বানার তৌফিক দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওর গলাটাকে ফালাই দাও সাপের। আল্লাহু আকবার। কি অবস্থা? বসছে। কি বসে? সাপটা বসছে। সাপের কি গলা আছে কিনা এখন দেখেন? না। গলা নাই? গলা আলাদা হয়ে গেছে। হ্যাঁ। সাপটাকে পুড়ে দিচ্ছি। দেখেন সাপের মধ্যে আগুন জ্বলে, এখন সাপের গায়ের মধ্যে পুড়ে ছাই গেলে বলবেন আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে। আমরা যেটা বুঝতে পারতেছি, রোগী কিন্তু আমাদের সবকিছু শুনতে পাচ্ছে, প্লাস ওনার বডিতেও হাজির হয়েছে। মানে ওনার যে পরিপূর্ণ সেন্স হারিয়ে যাবে এমন কোনো কিছু নয়। তো ইনশাআল্লাহ আমরা দোয়া করি বোনটি যেন তবু সুস্থ হয়ে যায়। আচ্ছা, এখন বর্তমানে লক্ষ্য করেন, আমরা জানি এই জিন্নাতগুলো বেয়াদবি করবে কিছুদিন পরে। এখন বলবে যে আসবো, এখন বলবে যে আমরা আসবো না, চলে যাব, বা আবার কিছুদিন পরে চলে আসবে। ইনশাআল্লাহ লক্ষ্য করেন আপু, আপনার যেহেতু সেন্স আছে, আমি ওদেরকে আবার পিছনে দিয়ে দিচ্ছি, আপনি ওদেরকে আবার দেখতে পাবেন। দেখেন আমাদের একটা বিরাট রুহানি জেলখানা আছে, রুহানি জেলখানাটা হাজির হবে। আল্লাহ পাক কালামের শক্তি আমাদের রুহানি জেলখানাটাকে হাজির করে তৌফিক দান করেন, আমিন। হাজির হয়েছে। এদেরকে সবগুলোকে আমাদের রুহানি জেলখানার ভিতরে বন্দি করে দিচ্ছি সারা জীবনের জন্য। যদি ভবিষ্যতে তওবা পাঠ করে সারা জীবনের জন্য বের হতে পারবে, আর তওবা না পাঠ করলে সারা জীবন থেকে যাবে ইনশাআল্লাহ এই জেলখানার ভিতরে। এখান থেকে সবগুলো জেলখানার ভিতরে বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, বন্দি হয়েছে। এই কালোটা ছটপটাচ্ছে, বন্দি হয়েছে, ছটপটাচ্ছে বেশি। বছর পড়া গেছে, আপনি পালানোর চেষ্টা করতেছে। হ্যাঁ। তোর হাতগুলোকে প্যারালাইজ করে দিচ্ছি। দেখেন কালোটা হাতগুলো প্যারালাইজড হয়ে গেছে, পাগুলো প্যারালাইজড হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। দেখেন হয়ে গেছে। ওর জাদুটোনা ব্লাঙ্গি কুচুগুলোকে ধ্বংস করে দিচ্ছি। ওর জাদুটোনা করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন এখন বর্তমান আপনি জিন থেকে মুক্ত, আমরা জিনগুলোকে সবগুলোকে বন্দি করে ফেলেছি। এখন আপনার বডিতে কোথায় কোথায় জাদুটোনা আছে আপনি দেখতে পাবেন, লক্ষ্য করেন। আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক ওনার বডিতে কোথায় কোথায় জাদুটোনা আছে। দেখেন দেখি কোথায় কোথায় জাদুটোনা আছে আপনার শরীরে। পেটে আছে, পেটের মধ্যে, পায়ে আছে। পেটের মধ্যে কিরকম দেখতে? পেঁচ দেওয়া আছে, এরকম বোঝা যায়। নষ্ট হয়ে গেলে বলবেন, ঠিক আছে? পেটের জাদুটা ধ্বংস হয়ে গেছে কিনা দেখেন। ধ্বংস হয়ে গেছে। আর কোথায়? পায়ের মধ্যে। আল্লাহু আকবার। দেখেন দেখি পায়ের জাদুগুলো ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ। হয়ে গেছে জি। এখন আর কোথায় আছে? হ্যাঁ, কোথায়? কোমরে আছে। কোমরের মধ্যে কিরকম দেখতে? খিলমারা মতো, সুইয়ের মতো, পেরেকের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পেরেকগুলোকে উঠে ফেলা হোক।
আল্লাহু আকবার। দেখেন জিকিরগুলো বের হয়ে গেছে ইনশাআল্লাহ। আর কোথায়? হ্যাঁ, কোথাও নেই আর? মাথায়? মাথায় আছে, মাথায় কিরকম? মাথা ধরে আছে, মাথাটা ধরে আছে? কিরকম ভাবে ধরে আছে? খুবই একদম চাপে ধরে আছে। চাপ দিয়ে ধরে আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন দেখি ধ্বংস হয়ে গেছে ইনশাআল্লাহ। খুলছে। খুলছে? আর কোথায়? আর কিছু নাই? সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 5003 জন হাজির হবে। সাদা পোশাক পরে মাথায় পাগড়ি পরে 5003 জন হুজুর হাজির হবে। হাজির হয়ে গেলে বলবেন আমার, ঠিক আছে? বিসমিল্লাহ। মানে মক্কেলের জন্য আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম, অনুগ্রহপূর্বক আমার সালাম গ্রহণ করেন। এই বোনটির চোখের সামনে 5003 জন দেখাবেন। দেখেন সাদা পোশাক, মাথায় পাগড়ি, হাতের মধ্যে ছুরি নিয়ে আসছে, দেখেন। সালাম দেন। আসসালামু আলাইকুম। সালাম নিছে? মাথা জোগায়। মাথা জোগায়। হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার নামে কথায় কথায় তাবিজ কবজ করা আছে, সবগুলো উঠাই নিয়ে আসেন। আমার নামে কথা কথা তাবিজ করা আছে, সবগুলো উঠাই নিয়ে আসেন হুজুর। কথায় তাবিজ গুলো উঠাইতে যায়, আপনি ওনার পিছনে পিছনে যান। আগের বাসায় আমাদের হ্যাঁ, অফিসের ভিতরে অফিসের ভিতরে 2টা পোস্টে কিন্তু আছে। 2 জায়গায়? হ্যাঁ। আচ্ছা, উঠে নিয়ে আসেন ওগুলো সব। উঠানো হয়েছে? আর কোথায়? আর কোনো জায়গায় আছে কিনা? আর নাই? হুজুর এগুলোকে পুড়ে ছাই করে দেন, এই তাবিজ কবজগুলোকে পুড়ে ছাই করে দেন। তাবিজগুলো পুড়ে ছাই করে জ্বালাবেন। আগুন জ্বলতেছে। আগুন জ্বলতেছে? পুড়ে ছাই গেলে বলবেন। আগুন জ্বলতেছে। ও আগুন জ্বলতেছে। পুড়ে ছাই গেলে যাবে, পুড়ে ছাই গেলে আমাকে জানাবেন। অল্প আগুন আছে, অল্প। আর অল্প? হ্যাঁ বলেন। পুড়ে ছাই গেছে? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আমার স্বামীর উপরে আর কথায় কথায় জাদু টোনা করা আছে। আমার স্বামীর উপরে কথা কথা জাদু করা আছে। কোমরে করছে। কোমরে নষ্ট করে দেন। শরীরে করছে, শরীরে। শরীরেও নষ্ট করে দেন। নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে? কোমরটা নষ্ট হয় না? ওখর দিয়ে আল্লাহ। এবার দেখেন নষ্ট হয়ে গেছে ইনশাআল্লাহ। আগুন চলতেছে ইনশাআল্লাহ। পুড়ে গেলে বলবেন বা ধ্বংস হয়ে গেলে বলবেন। পুড়ে গেছে। পুড়ে গেছে। আর কোথায় আছে আপনার হাজবেন্ডের? আপনার বাচ্চার উপরে কোনো সমস্যা আছে কিনা? বাচ্চারা মাঝে সাঝে শয়তান জিনগুলো আসে ইয়া করে। কোথাকার এগুলো? ওর মায়ের গুলো? এগুলো ওর মায়ের গুলো নাকি আলাদা? মায়ের গুলাই। মায়ের গুলাই না? ওগুলো তো বন্দি করে দেওয়া হয়েছে। ওগুলো তো বন্দি করে দিয়েছে না? আরো আছে? আর নাই? ইনশাআল্লাহ। হুজুর কি বলে, আর কিছু আছে? না, হুজুরের মাথা জোগা আর কিছু নাই। তাহলে হুজুরকে সালাম দিয়ে চলে যেতে বলো। আসসালামু আলাইকুম। এই মামা চুপ। চলে গেছে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চোখ খুলে দেন। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা দেখলাম
বোনটির চিকিৎসা আমরা সঠিকভাবে একদম সুন্দরভাবে করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সব কিছুই আমরা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছি বা সব কিছু ধ্বংস করে দিয়েছি। দোয়া করি আল্লাহ রহমতে রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে যেহেতু আমরা পার্সোনালভাবে ভিডিও করতেছি এবং লাইভ দিয়েছি, সকলে দোয়া করবেন আমার বোনটির জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।